আই ডু নাথিং বাট প্লে, আমি কিছুই করি না খেলা ছাড়া, তার মানে আমি শুধু খেলাই করি। আই ডু নাথিং বাট প্লে, আমি শুধু খেলা করি। Hi friends, welcome back to my channel name is English Learning. Hope you're all fit and fine. So friends, today we will learn do verb. When do verb used as main verb and when it is used as auxiliary verb, we will learn very carefully today. So আজকে আমরা শিখবো ডু ভার্বের ব্যবহার, কখন মেন ভার্ব হয়, কখন অক্সিলারি ভার্ব হয়। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা ডু ভার্ব শিখব। এই ডু ভার্ব আসলে একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই ভার্ব কখন মেন ভার্ব হিসাবে কাজ করে, কখন অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে, একদম সহজে দেখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আমরা আজকে ডু ভার্ব শিখব। ডু ভার্ব আসলে একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা কি, এর আগে আমরা শিখে গেছি। অক্সিলারি ভার্বের তিনটে ভাগ আছে, একটা হলো প্রাইমারি, একটা মডাল, একটি সেমি মডাল। ঠিক আছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব 11টি, সেমি মডাল 10টি এবং মডাল 10টি এবং সেমি মডাল 3টি। মানে 11টি আছে। কেমন? এটার আবার ভাগ 3টি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আর এগুলো আমরা পরে শিখবো। এখন আমরা এটা আগে শিখে গেছি, এটাও শিখে গেছি, আজকে শিখবো ডু ভার্ব। ঠিক আছে, তাহলে এই যে ডু ভার্ব, এটা যখন মেন ভার্ব হিসেবে কাজ করে তখন এর 5টি ফর্ম থাকে। সেই ফর্মগুলো আমরা আগেই জেনে গেছি, V1, V2, V3, V4 এবং V5। তাহলে V1 এ থাকে কি ডু, V2 এ ডিড, V3 তে ডান, V4 এ ডুইং, আর V5 এ ডাজ। এটা হলো প্লুরাল, এটা হলো সিঙ্গুলার। যখন আমরা মেন ভার্ব হিসেবে কাজ করি তখন এবং অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করার সময় তো আমরা এটা পাই যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে প্লুরাল। বোঝা গেল? এবার আমরা দেখব ডু ভার্ব কখন অক্সিলারি হয় আর কখন মেন ভার্ব হয়। দেখো, ডু ভার্ব কখনোই ডাইরেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে না। ডু ভার্ব দিয়ে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারি। ঠিক আছে, দেখো, আই ডু দিস, আই ডু দিস, হি ডাজ দিস। I do not go to the market. He does not come here. দেখো, এখানে আই ডু দিস, আমি এটি করি। এখানে ডু এর পরে কোনো ভার্ব নেই, ডু এর পরে আদার ওয়ার্ড আছে, তার মানে এটা হয়ে গেল মেন ভার্ব। এখানেও দেখো, ডাজ এর পরে কোনো ভার্ব নেই। যখন অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব থাকবে না, অন্য ওয়ার্ড থাকবে, তখন এই ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করে। আবার যখন দেখো এখানে ডু, তারপরে এখানে দেখো আছে গো, তাহলে এখানে একটা মেন ভার্ব চলে এসছে, এই মেন ভার্বের আগে বসছে, তখন এটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। আই ডু নট গো টু দ্য মার্কেট, তাহলে এখানে ডু হয়ে গেল অক্সিলারি ভার্ব, আর এখানে ডু হয়ে গেল মেন ভার্ব। আবার এখানেও তাই, ডাজ আর এখানে কাম, তাহলে এখানে কাম হয়ে গেল মেন ভার্ব। যেহেতু এটা মেন ভার্ব, এটা অক্সিলারি, তার জন্য এটা এখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। বোঝা গেল? তাহলে কখন ডু ভার্ব হিসেবে কাজ করে, মানে মেন ভার্ব হিসেবে কাজ করে, এবং কখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডুকে কখন নিই? যখন নেগেটিভ করি। ডু নট কাম হেয়ার, হি ডু নট কাম হেয়ার, সে এখানে আসেনি।
বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে কখন মেন ভার্ব হয়, কখন অক্সিলারি ভার্ব হয়। ডু ভার্বের আরো কিছু ইউজ আছে, সেগুলো আমরা দেখব। দেখো, হি ইজ ডুইং দিস, হি ইজ ডুইং দিস। এখানে ইজ অক্সিলারি ভার্ব আর এখানে ডুইং হয়ে গেল মেন ভার্ব। তাহলে এটা কি? এটা পার্টিসিপল, এটা হলো কন্টিনিউয়াস টেন্স। সে সেটা করছিল, হি ইজ ডুইং দিস, এটা করছে, হি ইজ ডুইং দিস, এটা করছে। আবার পারফেক্ট টেন্স কিভাবে হয়? হি হ্যাজ ডান দিস, হি হ্যাজ ডান দিস, সেটা করেছে। বোঝা গেল? তাহলে এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব, ডান হয়ে গেল মেন ভার্ব। প্রেজেন্ট এবার পাস্টে যদি করি তখন আমরা ডিড ব্যবহার করব। হি ডিড দিস, হি এর পরেও ডিড হয়, আই এর পরেও ডিড হয়, উ এর পরেও ডিড হয়, সবার ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো নিয়ম থাকে না, কিন্তু দেখো এখানে হি হ্যাজ ডান, এখানে হ্যাজ মানে হচ্ছে সেই থার্ড পারসন। আবার এখানে দেখো ডাজ, আই ডু, কিন্তু হি ডাজ, হি হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ডাজ ইউজ হয়েছে। ডু হলো এখানে আই যেহেতু ফার্স্ট পারসন, তার জন্য এখানে ডু ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? এখানে সিঙ্গুলার নাম্বার বলে ডাজ ব্যবহার করা হয়েছে, যে সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ, প্লুরালের ক্ষেত্রে ডু। এটা আমরা শিখে গেছিলাম। এবার আরো কিছু ইউজ আমরা দেখব ডু এর। তখন কাউকে যদি জোর দিয়ে বলা হয় যে তুমি আমার বাড়িতে কালকে আসবে, অবশ্যই আসবে, তাহলে ডু কাম এগেন, ডু কাম এগেন। তাহলে এখানে ডু হচ্ছে কামের আগে বসে ডুকে মানে কামকে জোর দেওয়া হচ্ছে, মানে অবশ্যই, ডু কাম এগেন, অবশ্যই আসবে কিন্তু। ঠিক আছে? আবার দেখো এইভাবে করা হয়, আই ডু নাথিং বাট প্লে, আই ডু নাথিং বাট প্লে, আমি কিছুই করি না খেলা ছাড়া, তার মানে আমি শুধু খেলাই করি। আই ডু নাথিং বাট প্লে, আমি শুধু খেলা করি। হি ডাজ নাথিং বাট স্টাডি, সে পড়াশোনা ছাড়া অন্য কিছু করে না। হি ডাজ নাথিং বাট স্টাডি। বোঝা গেল? তাহলে সে পড়াশোনা ছাড়া আর কিছুই করে না। হি ডাজ নাথিং এই পর্যন্ত আমরা লিখবো, তার মানে কিছুই করে না। বাট, এই বাট দিয়ে আমাদের বোঝানো হচ্ছে যে সে শুধুমাত্র এই কাজটি করে। ঠিক আছে? শুধুমাত্র কিছু করার জন্য আমরা ডু বা ডাজ ইউজ করছি। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে এই ডু ভার্ব কখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, কখন মেন ভার্ব হিসেবে কাজ করে। সো ফ্রেন্ডস, আজকে আমরা ডু ভার্বের ইউজ শিখলাম, কখন মেন ভার্ব হিসেবে কাজ করে, কখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।